2010 সালত প্রায় 17 বছরের সংসার। 17 বছর সংসারত আতে 4 বাচ্চা, যোগ্য ছেলে 3 মাইয়া। প্রথম বাচ্চা বয়স প্রায় 16 বছর চলে, দ্বিতীয় 14 শেষ হয়ে 15 পড়ছি। আর তৃতীয় বাচ্চা মাইয়া জিবে আছে, এবার বয়স চলে 7 বছর। আর জিবে একদম ছোট, এবার বয়স চলে 6 মাস। আজ যখন 5 মাসের প্রেগনেন্ট অবস্থায়, তখন আজ জামাই টিকটকর লইয়ারে ওকে টিকটকের মাইফার লইয়ারে পরকিয়া করা শুরু করে। যখন আজ জানি পারি তখন এবার বাড়িতে বাইরে গিয়ে গই, বাড়িতে বাইরে এবারে বিয়া একেবারে চকরিয়া যাইও না, পারিবারিক ভাবে এবার পরিবারত তো এবারে বিয়া গাড়াই। এবার নাম হইতে জুলেখা আক্তার, জুলেখা বেগম। এবার মার নাম হইতে সাবিনা ইয়াসমিন, বাবার নাম সালাউদ্দিন। তাইলে এই পরকিয়া, এই টিকটক পুরা ফ্যামিলি, পুরা পরিবার ধ্বংস করে ফেলাই। আর আই বারে তার কাছে একটা অনুরোধ বিয়া করছে, ঠিক আছে আর বা পয়েন্ট বড় গিয়ে আর পয়েন্ট ফোন না পরে তারা কি করে জামাই বউ বারবার ছবি সারে মিডিয়ার মধ্যে, এই টিকটকের মধ্যে। আর পয়েন্টে বারবার অনুরোধ করে বাপরে আব্বুই নসারি আর মান সম্মান যার আর টিচার হলো হর এলে হইবার সরো বাপ হনরকম জ্ঞান করে তোমার বালা না লাগিলে ব্লকত দ আরো পয়েন্টর হয় দে। তারপরও আইও বাড়াছে একটা অনুরোধ, শুধু বিয়া করছেন ঠিক আছে, এবার পাবলিক প্লেসত দিবর কোনো প্রয়োজনই নাই। অনতি বালা লাগে বিয়া করছেন অনমত করে অনতাগন, কিন্তু বাফল্লাই পয়েন্টতে প্রয়োজন আছে, পয়েন্টতে বাফর প্রয়োজন অন শুধুমাত্র পয়েন্ট দলে যোগাযোগ রাখন পয়েন্ট সন। এবার একখান চাও দে আর ইয়ত একখান পূর্ব পাহাড় তিলিশুল গুণ একখান আর বাড়ি আছে দুতলা। তাহলে এবার একখান চাও দে ওই যে ইবে শিখাই দিয়ে জুলেখা বেগমে ইয়ান বাড়িয়ান বেশি এটা চকরিয়াই যাইতে গো হয় বেড়ে। এবারে চকরিয়াইলে তুই সংসারও রাখিব বলি হ নন নরাখি বলি হ, সরাসরি না আর প্রস্তাব দের বারবার। তাহলে 17 বছর আর জামাই সংসার, তাই 17 বছর কষ্ট করি আই আর কি ভাই 17 বছর পরে আর জামাই পরকিয়া পাই ওগা বউ বিয়া করিয়ে আর বাচ্চা হলো আলাদা গিয়ে দ্বিতীয় বিয়ে করা সম্ভব, গরিব ফারে সামর্থ্য থাকিলে আয় সমর্থন করে। কিন্তু তাই বলি যে পয়সা বাদ দিয়ে ওরা বাপে যে আলাদা থাকিব ইয়ান কোনো ভিত্তি থাকির না পারে। শেষ পর্যন্ত এবার আমি বহুত অনুরোধ করে বুঝাই, বহুত কিছু করি চাই। তইলে এখন যাই না যখন কিছু করি না বারবার ডাকি চাই, বারবার ফিরে আনতে চাই। আর জামাই যখন বিপদত দিয়ে ফিরে আনতে চাই, ফিরাই আনি ন ফারি আই। তারপরে যাই রে কিছুদিন আগেই জেলখানাত গিয়ে, জেলখানাতে আমি মনে করছিলাম যে আইও না আর ফোনলে দেখা করিব। 2 মাস জেল হাইতে, 2 মাস জেল হারার পর জেলখানা তো না বাড়ি 10 টাকা অটো রিক্সা ভাড়া গিয়া টমটম ভাড়া। তারপরও আর পয়সাইতো নোয়াইয়ের সোজা বউ রেডে গিয়ে দ্বিতীয় বউ রেডে জুলেখা রেডে যাইও না। আর পয়েন্টে খুব কষ্ট হইয়ে বাপরও কল দিয়ে বাপ হর দেখি আর সময় মতো নাই আসছে নোয়াইয়া না পরে যায়। এখন বারবার কি করে আয় একান বরণ শোষণের মামলা করছি আর পয়নায় চালাইন কেন করি বাপও তো নোয়াইয়ার আর দ্বারা তো সম্ভব নয় চাই বরণ পোষণের দায়িত্ব লম। তাহলে আয় যখন নফারির শেষ পর্যন্ত যাই না একান আদালতের মধ্যে মামলা করছি। মামলা ইয়ানোর জেট ধরিয়ে আর স্বামী জমির উদ্দিনের মোবাইলের তুন জুলেখা বেগমে আর যথেষ্ট পরিমাণ গালালি করে, জেন দিলে কত ভাষা গালাগালি করে, জামাইও করে আর স্বামীও করে, গিয়ে জুলেখা বেগমও করে। গরিব ফরে যাই রে তাহলে আই আর কোনো হতানো হই হাঁদি টাঁদি আই বিয়া করে দিই রাখি দেওয়ানো ফরে যাই রে গত 17 তারিখ সকালে নাকি এডে কি হইয়া আই তো নজানি আর জামাইর বাই আর বাই সুর এডাইছে 3টা বাজে পুলিশ শুধু নয় আর বাড়ি আয়ের হতে তুই নাকি জমির দুনিয়ারে কিডন্যাপ করে লিয়ে এসছো, কিডন্যাপ করে লিয়ে আনি আর হতে বেশি মারধর গরর তোমার এলাকার মাইসে আর ফোন করছে চকরিয়া আনহর চকরিয়াকে ফোন করতো 999 তো কল দিলে প্রতিকার মিলে আর এলাকার মধ্যে ইয়ে আছে থানা আছে চকরিয়া তো জানিবার হন হতানো। তাইলে জুলেখা বেগমের মা সাবিনা ইয়াসমিন ইয়ানোর মধ্যে সাক্ষী। তাইলে জমির উদ্দিন যদি আর বাসা তাইলে আর বাসা টানিলে জুলেখা বেগমের মা কিভাবে সাক্ষী হয় এডে আইনি দিবে কেঙ্গরি জান আর এডাইসে কেঙ্গরি জান। আর আজ জামাই যদি ডাকি আনি ইয়ানোর যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ টাকা পড়ব মোবাইলের মাধ্যমে হইতে দেখে আর তখনও মাধ্যম নাই ডাকিব, যেহেতু চকরিয়া থাকে আর কক্সবাজার থাকি। তাহলে চকরিয়া থাকিলে হাতে মোবাইলের মাধ্যমে টাকা পড়ব ইয়ানো সাক্ষী টাকা পড়ে আইবার কিবারে ডাকি আর আননি এডে। তাহলে ইয়ানো ফরে যায় পুলিশে আর ঘর তল্লাশি করে গিয়ে গই জন ফরে যাই এভাবে থাকানো পরে আজিয়া আর স্বামীরে নাকি এক জায়গাতে উদ্ধার করছে পুলিশে উদ্ধার করিয়ারে এখন মিডিয়াম মাঝে সারাত দেয় আই নাকি প্রথম বউয়ে আর স্বামীর
গুহা নাঙ্গ হাড়ি ফেলাই ইয়ান এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা হতা অবাজিয়ান আই কোনোদিন ইয়ান গরিবের পক্ষে নয় আই এখন বিয়াতে গেলাম সদর হাসপাতালতে গেলাম আই ডাক্তার হতা হই মানে এবার গোপনাঙ্গা হারানো ইবা নাকি লাইগেশন গজ্জে দিয়ান একখান নাকি রক বিয়া করে ফেলাইলে ইয়ান মানে বাচ্চা কাচ্চা নয় এল্লা কিছু গজ্জে তাহলে ইয়ান পরিকল্পিত ভাবে জোলাখার মা লই এই জুলাখা লইয়ারা আসামি লই তিনজনে গড়িয়ানে মূলত আর ফাঁসা বেলাই আর বাড়ির তো আর বাইর করে দিবেন আর ফসালে আর রাস্তার বাইর করে দিবেলাই এ হাসান গজ্জি